सूरदास घबरोए अज्ञानी से भेद हो गए, अज्ञानी से भेद हो गए। ज्ञान कहे भेद करो प्रभु मेरी अवगुण चित न धरो, प्रभु मेरी अवगुण चित न धरो, प्रभु मेरी अवगुण चित न धरो, प्रभु मेरी अवगुण चित न धरो। জয় নিতাই, জয় রাধেশ্যাম। আমরা এই সুন্দর গানের মধ্যম দিয়ে এলাম আমাদের দুরন্ত চিত্তের শান্তি কামনার্থে। আমরা ভগবান শ্রী গোবিন্দের চরণাশ্রয় করলাম। এবার আমরা ভগবানের যে লীলা কথা শুনবো, জানবো। তো চলুন সেই লীলা কথা যে আমরা জানবো, সেই লীলা কথা হলো ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা। ভগবানের জন্ম হয় না বাবা, কারণ তিনি তো অনাদি, কিন্তু শুধুমাত্র তার লীলার দ্বারা শিক্ষা দেওয়ার জন্য মাতা পিতাকে আশ্রয় করে আসেন। শুধুমাত্র অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাস্থিত ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুতা তদ্ভরো ভবেৎ। অর্থাৎ অনুগ্রহায় ভক্তানাং, শুধুমাত্র ভক্তকে অনুগ্রহ করে তার লীলার দ্বারা শিক্ষা দেন। তাই চলুন আমরা যেহেতু ভগবান শ্রী গোবিন্দের আবির্ভাব লীলা শুনবো, এই মুহূর্তে চলে যাব কোথায়? চলে যাব মথুরায়। মথুরায়, যেই মথুরার রাজা দুরাচারী অত্যাচারী কংস, কংস নামের মধ্য দিয়ে তার চরিত্রের কথা বলে দিল মা। কংস অর্থাৎ যে কোনোদিন কোনো কিছুতে ভয় পায় না। কংস অর্থাৎ অহংকারে পরিপূর্ণ হৃদয়, বিশ্বাস করেন না ভাগ্যে, বিশ্বাস করেন না সাধু গুরু বৈষ্ণবের কৃপার উপর। কিন্তু বাবা এই অহংকার মানুষকে বিনাশের পথে নিয়ে যায়, তার প্রমাণ আমরা দেখতে পাবো। তাই চলুন, অত্যাচারী দুরাচারী কংস তিনি সারা রাজ্যে প্রকাশ করলেন, আমার রাজ্যে যে হরিনাম গাইবে তার জিহ্বা কেটে ফেলবো, আমার রাজ্যে যে পুজো করবে, যে হাত জোড়ো করে উপাসনা করবে তার হাত কেটে ফেলবো, আমার রাজ্যে যে গ্রামে যে পাড়ায় হরিনাম হবে সেই পাড়ায় সেই গ্রামে আগুন জ্বালিয়ে দেব। কংসের এই ঘোষণা রাজ্যবাসী কেউ আর হরিনাম করে না বাবা, সবাই তার আদেশ মেনে নিলেন। কিন্তু বাবা ভয় তো অনেক রকম হয়, ভয় অনেক রকম হয়, কিন্তু সব থেকে বড় ভয় মৃত্যুর ভয়। মৃত্যুর ভয়। আমরা সাপ দেখলে ভয় পাই, এর কারণ কি? কারণ সাপ আমাদের কামড়ালে আমাদের মৃত্যু হতে পারে, তাই তো আমরা সাপকে দেখে ভয় পাই। কই আমরা ব্যাঙ দেখলে তো ভয় পাই না, আমরা সাপ দেখলে ভয় পাই কারণ আমাদের মৃত্যু হতে পারে, তাই মৃত্যুটাই বড় কথা। তাই মৃত্যু ভয় যারা ভীত তারা কেউ আর হরিনাম করে না বাবা। কিন্তু কংসের পিতা উগ্রসেন, যিনি হরিনাম ছাড়া থাকতে পারেন না, যিনি বিষ্ণুর পদতলে তুলসী পত্র না দিয়ে থাকতে পারেন না, তিনি কি করছেন? তিনি ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে নিরালায় নির্জনে বসে শ্রী বিষ্ণুর চরণে তুলসী পত্র নিবেদন করছেন আর ভগবানের উদ্দেশ্যে গাইছেন। তিনি ভগবানকে ডাকছেন, কিন্তু ফুল পাননি। ফুল পাবেন কোথায় থেকে? তাই তিনি কি দিচ্ছেন? ভক্তিরূপী কুসুম নয়নের জলে দিয়ে ভগবানের চরণে দিচ্ছেন। ভগবানের উদ্দেশ্যে গাইছেন, প্রভু তুম সকল জগত কে স্বামী, प्रभु तुम सकल जगत के स्वामी, प्रभु तुम सकल जगत के स्वामी,
चर अचर अचेतन चेतन तुम चराचर अचेतन चेतन घट घट अंतर्यामी प्रभु तुम सकल जगत के स्वामी प्रभु तुम सकल जगत के स्वामी रास रचावत सब जग नाचे राशि रचावत सब जग नाचे रास रचावत सब जग नाचे राशि रचावत सब जग नाचे जो तुम्हें उर्गामी प्रभु तुम सकल जगत के स्वामी प्रभु तुम सकल जगत के स्वामी अचर अचेतन चेतन तुम चराचर चेतन चेतन घट घट अंतर्यामी प्रभु तुम सकल जगत के स्वामी प्रभु तुम सकल जगत के स्वामी प्रभु तुम सकल जगत के स्वामी सकल जगत के स्वामी सकल जगत प्रभु तुम प्रभु तुम प्रभु तुम सकल जगत के स्वामी উগ্রসেন তিনি ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে ভগবানের সেবা করছেন আর বাইরে দুজন প্রহরী ছুটে গেলেন মহারাজ মহারাজ দেখবেন চলুন আপনার পিতা প্রতিদিন দরজা জানালা বন্ধ করে দিয়ে কি যেন গান গায় কি বললে গান গায় কই চলো তো দেখি এই বলে কংস রুদ্ধ শ্বাসে ছুটতে ছুটতে এসে দেখলেন দরজা বন্ধ অমনি দরজায় যে লাথি মারলেন অমনি দরজা ভেঙে গেল দেখতে পেলেন উগ্রসেন তিনি শ্রী বিষ্ণুর চরণে তুলসী পত্র নিবেদন করছেন বাবা তোমার এত বড় সাহস তুমি আমার রাজ্য থেকে আমার খেয়ে আমার পরে তুমি আমার আদেশের বিরুদ্ধাচরণ করো এত বড় সাহস তোমার এই কে আছিস যা আমি আর কোনো কথা শুনতে চাই না আমার বাবাকে টানতে টানতে নিয়ে গিয়ে কারাগারে বন্দী করে দে যা যেই এই কথা বললেন অমনি উগ্রসেনকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন আর উগ্রসেন হাসতে হাসতে যাচ্ছেন তার মনে কোনো কষ্ট নেই তার মনে কোনো দুঃখ নেই কারণ তিনি জানেন ঘরে কিংবা বনে থাকো সদা হরি বলে ডাকো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল তাই উগ্রসেনকে নিয়ে যাচ্ছেন উগ্রসেন বলছেন ওগো দাঁড়াও দাঁড়াও আমাকে টানতে টানতে নিয়ে যেতে হবে না আমি এমনিই যাব আমি এমনিই যাব তা হ্যাঁ রে বাবা তুই বল তো তুই আমায় কোথায় পাঠাচ্ছিস তুমি বুঝতে পারছো না কোথায় পাঠাচ্ছি তোমায় কারাগারে পাঠাচ্ছি বাহ 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 আমায় কারাগারে পাঠাচ্ছিস বেশ আচ্ছা বাবা তুই না এই রাজ্যের রাজা আর রাজা হয়ে এরকম মূর্খের মতো কথা বললে কি মানায় তুই বল এতদিন আমি কারাগারে ছিলাম
আজ আমি মুক্ত, আজ তুই আমায় মুক্ত করে দিচ্ছিস। আহ, তোমার বয়স হয়েছে, মাথায় গন্ডগোল হয়েছে, এতদিন তুমি ঘরে ছিলে, আজকে তোমাকে আমি কারাগারে পাঠাচ্ছি। উগ্রসেন বললেন, না, এতদিন আমি কারাগারে ছিলাম, আজকে তুই আমায় মুক্ত করে দিচ্ছিস। ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আপনারা বলুন তো, উগ্রসেন ঠিক বলছে নাকি কংস ঠিক বলছে? আমরা লৌকিক বিচারে বলবো কেন, কংসই ঠিক বলছে। উগ্রসেন এতদিন ঘরেই ছিলেন, আর ঘরে থাকলে আমরা যখন খুশি টিভি দেখতে পারি, বাজার যেতে পারি, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারি, কিন্তু কারাগারে থাকলে তো তা হয় না, সেটা আইনত দণ্ডনীয়। তাই মুক্ত তো আমরা এই সংসারে, এই ঘরেই। কিন্তু বাবা, উগ্রসেন বললেন গভীর তত্ত্বের কথা। তিনি বললেন, এই ঘরে আমার দেহটা মুক্ত, কিন্তু আমার মনটা মুক্ত নয়। আমি যখন একটু হরির নাম করতে যাব, একটু কৃষ্ণের নাম করতে যাব, সেই সময় চিন্তা আসে ছেলের কি হবে, মেয়ের কি হবে। কিন্তু আজ তুই আমায় কারাগারে পাঠিয়ে দিলি, সেখানে আমি মুক্ত হয়ে যাব, সেখানে আমার শরীরটা বদ্ধ হয়ে যাবে, কিন্তু আমার মনটা মুক্ত হয়ে যাবে। ওই মুক্ত মনে আমি জোরে জোরে চিৎকার করে বলতে পারবো না, আমি জোরে জোরে বলতে পারবো না ঠিক, কিন্তু আমি মনে মনে কাঁদতে কাঁদতে ওই নিরালায় নির্জনে বসে আমি ভগবানকে ডাকতে পারবো। আমি হরি 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 বলবো, আমি হরি 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 বলবো। আমি হরি 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 ও হরি বলবো। আমি হরি 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 বলবো। হরি বলে হরির চরণ পাবো, আমি হরে 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 বলবো। আমি হরি বলে হরির চরণ পাবো। আমি হরি হরি হরে বলবো। হরি বলে হরির চরণ পাবো, আর তো কিছু চাই না আমি। আমি হরি বলে হরি চদন পাবো। আর তো কিছু চাই না আমি। আমি হরি বলে হরির চদন পাবো। আর তো কিছু চাই না রে। আহা এই ভুবন মাঝারে, আর তো কিছু চাই না আমি। এই ভুবন মাঝারে জনম আমার
কিছু চাই না আমি হরি কৃষ্ণে মানব না আর তো কিছুই চাই না আমি হরি 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 বলবো আর তো কিছু চাই না আমি হরি 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 বলবো আমি হরি 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 বলবো তাই উগ্রসেনকে কারাগারে বন্দী করে দিলেন। উগ্রসেন ভগবানের উদ্দেশ্যে গান গায়। একটি ঘটনা দেখুন, একটি মিলিটারি ছিলেন, একজন মিলিটারি, তিনি ডিফেন্সের কাজ করতেন। হাত ভাঙবে, পা ভাঙবে, এটা স্বাভাবিক ঘটনা। এবার পা ভেঙে গেছে, হাসপাতালে আছে। এমন সময় তার গুরুদেব এসেছেন, এসে কথা বলছেন, কিরে বাবা, পাটা ভেঙে ফেললি, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। বিভিন্ন ধরনের কথা বলছেন। এমন সময় সেই মিলিটারি বলছে, গুরুদেব, আমার না অনেক দিন থেকে ইচ্ছা ছিল আমি একটু গীতা পড়ব, একটু ভাগবত পড়ব। আমি তো ব্রাহ্মণের ছেলে, তাই আমার একটু ইচ্ছা আছে গীতা পড়ব, ভাগবত পড়ব। কিন্তু ডিফেন্সের কাজ তো, তাই সময় হয়ে ওঠে না পড়া। কিন্তু আজকে আমার পা ভেঙে গেছে, আজকে আমার কাছে অগাধ সময়, আমি এখন একটু গীতা পড়তে পারি, একটু ভাগবত পড়তে পারি। তাই দেখুন তিনি কিভাবে নিলেন। তিনি বললেন, পা ভেঙে আমার খুব ভালোই হয়েছে, এখন একটু গীতা পড়তে পারবো, ভাগবত পড়তে পারবো। আর আমরা হলে কি বলতাম, এত কীর্তন করাচ্ছি, এত কীর্তন শুনছি, তবু আমার পা ভেঙে গেল। আর উনি নিলেন কিভাবে, ভগবান কৃপা করেছেন। তাই সাধুদের চিন্তা ভাবনা আর আমাদের চিন্তা ভাবনা অনেক আলাদা হয়। তাই মথুরায় উগ্রসেনকে বন্দী করে দেওয়া হয়েছে। মহামন্ত্রী এসে বলছেন, মহারাজ মহারাজ, সবই তো ঠিক হলো, কিন্তু জনগণ তো আপনাকে মানছে না, জনগণ বলা বলি করছে। উগ্রসেনের মতো ভক্ত লোক, ভদ্রলোক, তাকে যদি কংস বন্দী করে দেয়, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের কি হবে, আমাদের মতো সাধারণ মানুষের কি হবে? তাই এই রাজার রাজ্যে আমরা থাকবো না। এবার মহারাজ আপনি বলুন, সব রাজ্যবাসী যদি রাজ্য ছেড়ে চলে যায়, আপনি কার রাজা হবেন? কাদের উপর আপনি শাসন করবেন? আমার একটা কথা শুনুন মহারাজ। কি বলো বলো, একটা উপায় বলো। শুনুন মহারাজ, আপনার ভগ্নী দেবকী, রাজ্যের সবাই জানে আপনি আপনার ভগ্নীকে কত ভালোবাসেন, কত স্নেহ করেন। এবার আপনার ওই ভগ্নী দেবকীর সাথে যদি কোনো ভক্তের বিবাহ দেন, তাহলে কি হবে জানেন? তাহলে রাজ্যের যত ভক্ত লোক আছে তারা আপনাকে সাপোর্ট করবে। এর ফলে আপনার সিংহাসন আপনারই থাকবে, আপনার হাত ছাড়া হবে না। ঠিক বলেছো, ঠিক বলেছো মন্ত্রী, ঠিক বলেছো। আমার ভগ্নীর সাথে একজন ভক্তের বিবাহ দেব। তুমি সারা রাজ্যে ঘোষণা করে দাও, আমার ভগ্নী দেবকীর সাথে ওই সুরসেনের পুত্র বসুদেবের বিবাহ হবে। তাই সারা রাজ্যে ঘোষণা করা হলো, সারা রাজ্যে ঘোষণা করা হলো বাবা। এবার দেখতে দেখতে সেই শুভ দিন এগিয়ে এলো, সেই শুভ দিন এসে গেল। তাই সারা মথুরাবাসী তারা আনন্দ করছে। ওগো কি আনন্দ মধুপুরে, কংস রাজভবনে, কি আনন্দ জয় ধ্বনি করে দেখো, ধ্বনি মায়েরা
জয় ধ্বনি করে দেখো আনন্দ আর ধরে না রে। আনন্দ ধরে না গো আনন্দ আর ধরে না রে। আনন্দ ধরে না গো মথুরা বাসির মনে আনন্দ আর ধরে না রে। আর মথুরা বাসির মনে আনন্দ ধরে না রে। মথুরা বাসির মনে সবে উলু মথুরাবাসীর মনে উলু ধরি করে মথুরাবাসীর মনে উলু ধরি করে জয়নি তাই দেখুন কংস তার বোনের বিবাহ সম্পন্ন করলেন। আর আপনারা জানেন একটা মেয়ের বিয়ে দিতে গেলে কত খরচা, কত গয়নাগাটি, কত সোনাদানা দিতে হয়। এবার কংস তিনিও হাতি ঘোড়া সোনাদানা দিয়েছেন, হাতি ঘোড়া সোনাদানা দিয়েছেন অনেক। এবার বোনকে নিয়ে যাচ্ছেন শ্বশুর বাড়ি, আর রথটা নিয়ে যাচ্ছেন নিজেই চালিয়ে। কিভাবে যাচ্ছেন? আজ ঘর ঘর করি রথ ধাইয়া চলিল, ঘর ঘর করিল ধাইয়া চলিল ঘর ঘর করি রথ ধাইয়া চলিল। গড় গড় করিল যাইয়া চলিল হেন কালে দৈব বাণী শুনিতে পাইল, হেন কালে কালে দৈব বাণী শুনিতে পাইল হেন কালে দৈব বাণী শুনিতে পাইল। হেন কালে দৈব বাণী শুনিতে পাইল। কংস কে? কার এত বড় সাহস এই মথুরার মাটিতে দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকে? আমার নাম নিরালায় নির্জনে ঘরের মধ্যে ধরতেও লোকে ভয় পায়, আর আমার সামনে দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকছো? কে? কার এত বড় সাহস? মহারাজ আমি নিয়তি। নিয়তি? কে সে নিয়তি? মহারাজ আমি ভাগ্য। ভাগ্য? আমি ওইসব ভাগ্য টাগ্য মানি না। মহারাজ আপনি মানুন কিংবা না মানুন, আমি তো আছি, সেটা সবাই বিশ্বাস করে। তুই এখানে কি করতে এসেছিস? যা নিজের কাজে যা। মহারাজ আজকের কাজটা তো আপনার কাছে, আপনার কাছেই আজকের কাজ। আমার কাছে? আমার ভাগ্যের বিচার করবি? ওরে দুরাচারী, তোর এত বড় সাহস! বল বল আমার ভাগ্যে কি আছে বল। মহারাজ আপনার ভাগ্যে পরিষ্কার করে লেখা রয়েছে আপনার বোনের অষ্টম সন্তান আপনার মৃত্যুর কারণ হবে। কি কি বললি? আমার বোনের অষ্টম সন্তান, আমার বোন যাকে আমি এত স্নেহ করি, এত ভালোবাসি, যে আজকে বিয়ে হয়ে চলে যাচ্ছে বলে আমার বুকটা ফেটে যাচ্ছে, সেই বোনের অষ্টম সন্তান আমার মৃত্যুর কারণ হবে? হ্যাঁ মহারাজ। এবার আমি আসি মহারাজ। দাঁড়া, এতক্ষণ তুই তোর ক্ষমতা দেখালি, এবার আমার ক্ষমতাও দেখ। এই বলে কংস এক লাফে রথ থেকে নেমে ছুটে গিয়ে দেবকীর চুলের মুঠি ধরে তরোয়ার বের করে বলে উঠলেন, না রহেগি বাঁশ আর না বাজেগি বাঁশুরি। না দেবকী থাকবে আর না দেবকীর অষ্টম সন্তান আসবে। আর যেই মারতে উদ্যত হলেন, অমনি বসুদেব ছুটে এসে বললেন, মহারাজ 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 আপনি আমার স্ত্রীকে মারবেন না মহারাজ, আপনি আমার স্ত্রীকে মারবেন না। এতদিন এ আপনার বোন ছিল, কিন্তু আজ থেকে তো এ আমার স্ত্রী, তাই একে আপনি মারবেন না মহারাজ, একে আপনি মারবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কংস কোনো কিছুতেও ভয় না পেলেও মৃত্যুকে ভয় পেতেন। তা না হলে ছুটে গিয়ে দ্রৌপদীকে হত্যা করতে যেতেন। তাই কংস এই ভয়ে তিনি একটা বড় ভুল করে ফেললেন বাবা। দ্রৌপদীর চুলের মুঠি ধরলেন,
দেবকী, হরে কৃষ্ণ, দেবকীর চুলের মুঠি ধরলেন। আর ভারতবর্ষের ইতিহাস প্রমাণ রয়েছে, দুঃশাসন তিনি ধরেছিলেন দ্রৌপদীর চুলের মুঠি, তাকে অকালে মরতে হলো। রাবণ তিনি ধরেছিলেন সীতা মায়ের চুলের মুঠি, তাকেও অকালে প্রাণ হারাতে হলো। আর আজকে কংস দেবকীর চুলের মুঠি ধরলেন। তাই বসুদেব তিনি হাত জোড় করে কংসকে বলছেন, আপনি আমার স্ত্রীকে মারবেন না মহারাজ, আমার কথাটা শুনুন। নিয়তি যদি বলে থাকে আমাদের অষ্টম সন্তান আপনার মৃত্যুর কারণ হবে, তাহলে এ জন্মে না হলেও পরের জন্মে তা হবে। বসুদেব, এতক্ষণ আমি চুপ করে আছি, এর মানে এটা নয় যে আমি তোমাকে ভয় পেয়ে গেছি। আমার পথ ছাড়ো। মহারাজ, মহারাজ আমার একটা কথা শুনুন মহারাজ, আপনি আমার স্ত্রীকে মারবেন না। আমাদের অষ্টম সন্তান যদি আপনার মৃত্যুর কারণ হয়, আজ আজ আমি কথা দিলাম আমাদের প্রতিটি সন্তানকে আমি আপনার হাতে তুলে দেব। কি বললে? তোমার সন্তানকে আমার হাতে তুলে দেবে? বেশ বেশ বেশ, কিন্তু তোমার প্রথম সন্তান যদি আমার মৃত্যুর কারণ হয়, তোমার দ্বিতীয় সন্তান যদি আমার মৃত্যুর কারণ হয়, তোমার তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম প্রতিটি সন্তান যদি আমার মৃত্যুর কারণ হয়, তার দায়ী কে হবে? মহারাজ, মহারাজ আমি আপনাকে কথা দিচ্ছি, আমাদের প্রতিটি সন্তানকে আমি আপনার হাতে তুলে দেব। যেই এই কথা বলেছে, কংস বলে উঠলেন, বেশ তবে তাই হোক। তুমি তোমার সন্তানদের আমার হাতে তুলে দিলে আমি তো তাদের হত্যা করব, তাহলে আর কোনো চিন্তা থাকবে না, আমিও ভালো থাকবো, আমার বোন, আমার ভগ্নিপতি সবাই ভালো থাকবে। বেশ তবে তাই হোক। এই বলে রথটাকে ঘুরিয়ে নিয়ে গেলেন, বসুদেব এবং দেবকীকে কারাগারের মধ্যে বন্দী করে দিলেন। দেখুন ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, বসুদেব এবং দেবকী তারা কিছুই জানে না, তারা ভগবানের নাম গায়। এবার ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা আপনারা বলবেন, বসুদেব 7 জনকে মারবেন বলছে, 7 জনকে হত্যা করতে দেবেন বলছে, আর একজন স্ত্রীকে রক্ষা করতে চাইছেন কেন? কেন চাইছেন? এর অর্থ হলো বাবা, বসুদেব জানতে পারলেন অষ্টম সন্তান রূপে ভগবান স্বয়ং আসবেন। আর ভগবানকে কাছে পেতে গেলে আমি যদি ভগবানের পিতা হতে চাই, একটা নয়, দুটো নয়, 7 জনকেও যদি বলি দিতে হয়, তার জন্য আমি সেটাও করব। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। জপি যাও নামের মালা, জপি যাও নামের মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরি 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 বল। কামনা বাসনা তার দূরে সরে যায়, এই নামে যে বাবাজি মন রসনা, কামনা বাসনা তার দূরে সরে যায়।
শ্রী বৃন্দাবন নামের মধুস্বরে হরি 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 বল। হবে মন শ্রী বৃন্দাবন নামের মধুস্বরে গদ গদ হৃদয় মাঝে আনন্দ না ধরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই মিলে বলুন। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় নিতাই জয় রাধেশ্যাম। তাই বসুদেব তিনি কি ভাবলেন, সাতজনকে যদি আমার উদ্ধার করতেও হয় আমি সেটাও করব, কিন্তু তবু তো আমি ভগবান হব, তবু তো আমি ভগবান পাবো, তবু তো আমি ভগবান পাবো, তবু তো আমি ভগবান পাবো। ভগবানের লাগি সব বিষয় জীব, তবু তো আমি ভগবান পাবো। ভগবানের লাগে সব বিসর্জিব। জন্মে নয় জন্মে জন্মে ভগবানের লাগে সব বিসর্জিব। জন্মে নয় জন্মে জন্মে ভগবানের লাগে সব বিসর্জিব। তবু তো আমি ভগবান পাবো, তবু তো আমি ভগবান পাবো। কংস বুঝতে পারলেন না, কংস বুঝতে পারলেন না, কারণ সাধু ব্যক্তির মনের ভাব কি দুরাচারী ব্যক্তি বুঝতে পারেন? ভক্তমতী মায়েরা, ভক্তমণ্ডলী, দুর্যোধন একদিন বিশ্বদেবকে গিয়ে বললেন, দাদু আমি আমি তোমায় মিছে মিছে সেনাপতি করলাম, তুমি আমার খাচ্ছ আমার পড়ছো, আর যুদ্ধে আমার সেনাগুলো একে একে করে মারা যাচ্ছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, তুমি আমার জন্য কি করলে? বিশ্বদেব বললেন, দুর্যোধন আমি তোমাদের জন্য কিছুই করিনি না। বেশ, তবে এক কাজ করো, আজ রাত্রিবেলায় তুমি তোমার স্ত্রী ভানুমতিকে আমার ঘরে পাঠিয়ে দিও, আমি যা করার তাকেই দিয়ে দেব। দুর্যোধন মুখে বলে দিলেন, ঠিক আছে আমি পাঠিয়ে দেব, কিন্তু মনে মনে ভাবলেন, না না আমি কিছুতেই আমার স্ত্রীকে পাঠাবো না, যেটা রাত্রে দেওয়া যায় সেটা তো দিনেও দেওয়া যায় না, আমি পাঠাবো না। দেখুন ভক্তের ওপর তার সন্দেহ জাগলো, আর এই সন্দেহ তার সর্বনাশের ভিত হয়ে দাঁড়ালো। এবার আমার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি জানতে পারলেন বিশ্বদেব যুধিষ্ঠিরের স্ত্রী দ্রৌপদীকে টানতে টানতে নিয়ে গেলেন, বিশ্বদেবের ঘরের দরজার বাইরে নিয়ে গেলেন, কারণ তিনি জানতে পেরেছিলেন দুর্যোধন তো তার স্ত্রীকে পাঠাবে না, আর বিশ্বদেব তিনি উপাসনা করে তিনি ধ্যান করে একটি আশীর্বাদ করবেন ভানুমতিকে, কিন্তু দুর্যোধন তো পাঠাবে না। তাই তিনি গভীর রাত্রে সবাই যখন ঘুমিয়ে আছে সেই সময় গিয়ে দ্রৌপদীর হাত ধরে টানতে টানতে নিয়ে গেলেন কোথায়? বিশ্বদেবের ঘরের বাইরে। দ্রৌপদী চমকে উঠলেন, এ কি মাধব, এ তুমি আমায় কোথায় আনলে? এ তো বিশ্বদেবের ঘরের ঘর, এখানে তুমি আনলে কেন? ভগবান বললেন, ওগো ওগো দ্রৌপদী তুমি একটু চুপ করো, চুপ করো, আমার কথাটা শোনো। তুমি চুপি চুপি গিয়ে দেখবে বিশ্বদেব ঠাকুর ঘরে বসে একটি প্রদীপ জ্বালিয়ে ধ্যান করছেন, আর তুমি গিয়ে চুপি চুপি গিয়ে বিশ্বদেবের চরণে প্রণাম করবে, দেখবে বিশ্বদেব তোমায় একটা আশীর্বাদ করবে, আর সেই আশীর্বাদ নিয়ে তুমি চলে আসবে, কোনো কথা বলবে না। যে এই কথা যেই বলেছেন, দ্রৌপদী চুপি চুপি গিয়ে দেখলেন ঠাকুর ঘরে বিশ্বদেব বসে আছেন চোখ বন্ধ করে, তিনি প্রণাম করলেন, আর বিশ্বদেব দ্রৌপদী মায়ের মাথায় হাতটা রেখে বললেন, অখণ্ড সৌভাগ্যবতী ভব, অর্থাৎ তুমি কোনোদিন বিধবা হবে না। এই আশীর্বাদ যেই করেছে, দ্রৌপদী তো আনন্দে আত্মহারা, চিৎকার করে বলে উঠলেন, দাদু দাদু তুমি যে আশীর্বাদ করলে তা যেন হয়, দাদু তা যেন হয়।
বিশ্বদেব চোখ খুলে তাকিয়ে দেখলেন, এ কি দ্রৌপদী, তুমি? আমি তো তোমাকে ডাকিনি, আমি আমি তো দুর্যোধনের স্ত্রী ভানুমতিকে ডেকেছি। তুমি এখানে কি করছো? কি করে জানলে তুমি আমি এখানে ধ্যান করছি? কে পাঠিয়েছো তোমায়? বলো, বলছি বলো। দ্রৌপদী মা পড়লেন বিপদে। মনে মনে ভাবলেন, মাধব আমায় বলেছিল চুপ করে থাকতে, কথা বলতে না। আমি তো কথা বলে ফেলেছি, আর বিশ্বদেব বারবার আমায় জিজ্ঞাসা করছে, এবার আমি কি করব? বিশ্বদেব বারবার জিজ্ঞাসা করছেন। তখন বলছেন, দাদু দাদু আমি কিচ্ছু জানি না। কি তুমি জানো না? তাহলে কে জানে? দাদু সে তো তোমার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। এই কথা যেই বলেছে, অমনি বিশ্বদেব ছুটতে ছুটতে গিয়ে দেখলেন দরজায় কে দাঁড়িয়ে আছে। হে মাধব, হে মাধব, হে মাধব, হে মাধব, হে মাধব, হে মাধব। মাধব এই কি তোমার লীলা, দয়াল এই কি তোমার খেলা। হে মাধব, এ কি তোমার লীলা মাধব, এ কি তোমার খেলা। মাধব এই কি তোমার লীলা, দয়াল এই কি তোমার খেলা। মাধবে কি তোমার লীলা, মাধব এই কি তোমার খেলা। তুমি কাকে হাসাও, কাকে কাঁদাও, কে জানে তোমার এই কি তোমার লীলা। তুমি কারে হাসাও, কারে কাঁদাও, কে জানে তোমার এই কি তোমার লীলা। মাধব এই কি তোমার লীলা, দয়াল এই কি তোমার খেলা। মাধবে কি তোমার লীলা, মাধবে কি তোমার খেলা। বিশ্বদেব কাঁদতে কাঁদতে এসে দেখলেন দরজায় দাঁড়িয়ে রয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বলে উঠলেন, হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি যদি কৃপা করে এলে আমার ঘরের মধ্যে কেন গেলে না? ঘরের মধ্যে কেন এলে না? তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাত দিয়ে বিশ্বদেবের নয়নের জল মুছিয়ে দিয়ে বললেন, ওগো বিশ্বদেব, আমি তোমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়েছিলাম তোমায় কষ্ট দেওয়ার জন্য নয়। আমি এটা জগতের সবাইকে জানিয়ে দিতে এখানে দাঁড়িয়ে আছি যে আমি শুধু বিশ্বদেবের ঘরের দরজার বাইরে নয়, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি জীবের ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমায় আদর করে কেউ ডাকে না। তাই হে পরম দয়াল ভগবান, তিনি জানিয়ে দিলেন তিনি প্রতিটি জায়গায় রয়েছে, কিন্তু আমরা তাকে দেখতে পাইনি মা, কারণ আমাদের মধ্যে সেই নয়ন নেই, আমাদের মধ্যে সেই ভক্তি নেই। তাই বসুদেব এবং দেবকী তারা দিন রাত ভগবানের উদ্দেশ্যে কাঁদতে থাকেন। তারা কিছুই জানেন না, তারা দিবারাত্রি কাঁদতে থাকেন। একই অমঙ্গ হইল আজি, কংসে
কি অমঙ্গল হইল আজি। ওগো যথা থাকি সদাই ডাকি সদা রাগে ওগো দয়াময় ও গো দয়াময় ওগো কৃপাময় কৃপাময় ওগো যথা থাকি সদাই ডাকি দয়াময় ওগো কৃপাময় দয়াময় এ কি অমঙ্গল হইল আজি। কংসে কারাগারে এ কি অমঙ্গল হইল আজি। ওগো যথা থাকি সদাই ডাকি ওগো দয়াময় ওগো কৃপাময় ওগো দয়াময় আমি তোমায় ছাড়া জানি না এ কি অমঙ্গল হইল আজি। তাই বসুদেব এবং দেবকী তারা দিবারাত্রে কাঁদতেন। আর আপনারা জানেন ভক্তের কান্না ভগবান সইতে পারেন না, ভক্তের কান্না ভগবান সইতে পারেন না। তাই তিনি মনে মনে ভাবলেন এবার তো আমায় যেতে হবে, কিন্তু বাবা আমার আগে তো 7 জনকে পাঠাতে হবে, আর এই 7 জনকে কংস হত্যা করবে। এবার ভক্তমূর্তি মায়েরা এবং ভক্তিমূর্তি মায়েরা এবং ভক্তমণ্ডলী আপনারা বলবেন ভগবান তার দাদাদের হত্যা করতে দিচ্ছেন। ভগবানের দাদা যদি মুক্তি না পায়, ভগবানের দাদা যদি এভাবে বধ হয়, তো আমাদের মতো সাধারণ মানুষ কিভাবে উদ্ধার পাবো? আমাদেরকে রক্ষা করবে? বলে মা এটাও কর্মের অধীনে, কর্ম নৈব বিনিয়তে, এতেও কর্ম রয়েছে। এই 6 জন যাদেরকে কংস হত্যা করবে, এই 6 জন ছিল সত্য যুগে মরীচি ঋষির 6 জন পুত্র। এই 6 জন পুত্র তারা একদিন বাগানে খেলা করছেন, এমন সময় সেই পথ দিয়ে যাচ্ছিলেন দাদু ব্রহ্মা। এমন সময় সৃষ্টিকর্তা ব্রহ্মা দেখতে পেলেন তার এক ছেলে নাম মদন, সে হেঁটে আসছে, এসে বলছে বাবা বাবা তুমি তুমি সব সন্তানকে তো অনেক কিছুই করে দিয়েছো, কত আশীর্বাদ করেছো, কত শক্তি দিয়েছো, আচ্ছা বাবা আমিও তো তোমার সন্তান, আমায় কই কিছু দিলে না? ওরে মদন আমি তোকে কিছু দিইনি, আচ্ছা বেশ বেশ বল বল তুই কি চাস? আচ্ছা এই নে আমি তোকে 5টা বান দিলাম। এই বলে যেই 5টা বান দিয়েছে, মদন বলে উঠলো বাবা আমি কি বাচ্চা ছেলে, এখন বান নিয়ে খেলা করব? ওরে মদন এটা সাধারণ বান নয়,
এই বান তুই যাকেই মারবি সে তোর কাছে পরাস্ত হবে। এই কথা বলে ব্রহ্মাদেব যেই চলে যাচ্ছেন তখন মদন মনে মনে ভাবছে, আচ্ছা বাবা আমার সাথে মজা করছে না তো, আমি এগুলো পরীক্ষা করে দেখব। এই বলে একটা বান মেরে দিলেন কাকে? স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মাকে। আর যেই বান মেরেছে অমনি ব্রহ্মা হয়ে গেলেন আত্মহারা। তিনি কিছুই খুঁজে পাচ্ছিলেন না। সামনে দেখতে পেলেন তার কন্যা সন্ধ্যাকে, অমনি তার পিছনে ছুটতে ছুটতে লাগলেন। এই দৃশ্য দর্শন করে সেই মরীচি ঋষির 6 জন পুত্র তারা হাসতে শুরু করল। আর যখনই হাসতে শুরু করলো তাদের হাসির আওয়াজ শুনে ব্রহ্মাদেব মনে মনে ভাবলেন, আচ্ছা মদন আমায় বান মেরেছে। কিন্তু যেই মরীচি ঋষির 6 জন পুত্রের হাসির আওয়াজ শুনতে পেলেন অমনি ক্রোধান্বিত হয়ে বললেন, রে মূঢ়, রে অবোধ বালকগণ, তোরা কিছু না জেনেই আমার উপর হাসছিস। আমি অভিশাপ দিলাম তোদের অসুর কুলে জন্ম হবে। যেই অভিশাপ দিলেন অমনি সেই 6 জন পুত্র ছুটে এসে দাদু ব্রহ্মার চরণে পড়লেন, দাদু আমাদের ক্ষমা করে দাও, দাদু আমাদের ভুল হয়ে গেছে। ব্রহ্মাদেব বললেন, বেশ, তোরা যখন তোদের ভুল বুঝতে পেরেছিস, শোন তোদের কিভাবে মুক্তি হবে। যেদিন তোদের নিজ পিতা নিজে হাতেতে বধিবে, যেদিন তোদের নিজ পিতা তোদের হাতে দেব দিবে, সেদিন তোরা অসুরকুল হইতে উদ্ধার পাইবে। সেদিন তোরা অসুরকুল হইতে উদ্ধার পাইবে, সেদিন তোদের মুক্তি হবে, সেদিন তোদের মুক্তি হবে, সেদিন তোদের মুক্তি হবে, সেদিন তোদের মুক্তি হবে। আপন পিতার হাতে মরবি যবে, সেদিন তোদের মুক্তি হবে, আপন পিতার হাতে মরবি যাবে, সেদিন তোদের মুক্তি হবে। তাই সেদিন তোদের মুক্তি হবে। এবার ওই মরীচি ঋষির 6 জন পুত্রকে করে দিলেন ওই যে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ, ওই হিরণ্যাক্ষের পুত্র কালনেমি, ওই কালনেমির পুত্র করে ওই মরীচি ঋষির 6 জন পুত্রকে একে একে করে জন্ম দিলেন। কিন্তু বাবা, পিতা কালনেমি তো আগেই মরে গেল, তাহলে তাদের উদ্ধার করবে কে? এবার ওই দাপর যুগে ওই কালনেমিকে করে দিলেন কংস। ত্রেতা যুগের কালনেমি হলেন দাপর যুগের কংস। আর ওই 6 জন পুত্রকে এক এক করে দেবকীর গর্ভে পাঠাবেন। আর কংস যখন তাদের হত্যা করবে তাদের উদ্ধার হয়ে যাবে। তাই একে একে করে সেই 6 জন পুত্রের জন্ম হবে। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, ভগবান শ্রীকৃষ্ণের 8 ভাই, কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, মৃদু, সন্তর্দন, ভদ্র, শঙ্কর্ষণ এবং ভগবান শ্রীকৃষ্ণ। এর মধ্যে আপনারা জানেন 6 জনকে কংস হত্যা করেছিলেন। আর আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি কংসকে বধ করেছিলেন। এবার আজকে দেখতে দেখতে সেই দিন উপনীত হলো। কীর্তিমান সে জন্ম নিচ্ছে বাবা। কিভাবে? আজ 10 মাসে 10 দিন হইল পুরন, 10 মাসে 10 দিন হইল পুরন, 10 মাস 10 দিন হইল পুরন, 10 মাস 10 দিন হইল পুরন,
কালে কীর্তিমান লোভিল জন, হেন কালে কীর্তিমান লোভিল জন, হেন কালে কীর্তিমান লোভিল জন, হেন কালে কীর্তিমান লোভিল জন, যেন গগনের চাঁদ নেমে এলো, গগনের চাঁদ নেমে এলো, গগনের চাঁদ নেমে এলো, গগনের চাঁদ নেমে এলো, ওগো ভুবন ভরা রূপ নিয়ে গগনের চাঁদ নেমে এলো, ভুবন ভরা রূপ নিয়ে গগনের চাঁদ নেমে এলো, ভুবন ভরা রূপ নিয়ে হরি 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 বলে, ভুবন ভরা রূপ নিয়ে হরি 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 বলে, ভুবন ভরা রূপ গগনের চাঁদ নেমে এলো, গগনের চাঁদ নেমে এলো, হেন কালে কীর্তিমান লোভিল জন, হেন কালে কীর্তিমান লোভিল জন। কীর্তিমানের জন্ম হলো বাবা। দেবকী কি করছেন? তার সন্তানকে কোলে নিয়ে আদর করতে যাচ্ছেন। এমন সময় বসুদেব এসে বললেন, দেবকী তুমি কি ভুলে যাচ্ছ আমাদের প্রতিটি সন্তানকে তোমার দাদার হাতে তুলে দিতে হবে, বেশি মায়া বাড়িও না। দেবকী বলে উঠলেন, না 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 না, আমার সন্তানকে আমি কাউকে দেব না। দেবকী আমি তোমার দাদাকে কথা দিয়েছি, আর কথা দিয়ে কথা না রাখলে আমাকে নরকবাস করতে হবে। না না স্বামী, না, আমার জন্য আপনাকে নরকবাস করতে হবে না। এই নিন, এই নিন, আমার সন্তানকে আমি আপনার হাতে তুলে দিচ্ছি। বসুদেব কি করছেন? তার সন্তানকে কোলে নিয়ে ছুটতে ছুটতে গেলেন। মহারাজ, মহারাজ, এই নিন, এই নিন, আমার পুত্রকে আমি আপনার হাতে তুলে দিচ্ছি। কংস মনে মনে ভাবলেন, এ কেমন পিতা, জানে এর সন্তানকে আমি হত্যা করব, তথাপিও এর সন্তানকে আমার কাছে নিয়ে আসছে। না 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 না, এসব আমার ভাবার কথা নয়। এ আমার শত্রু, একে আমাকে হত্যা করতে হবে। যেই সেই সন্তানকে কোলে নিয়ে হত্যা করতে যাবেন, অমনি সেই সন্তানের মুখখানা দর্শন করে মায়ায় পড়ে গেলেন। এত সুন্দর মুখ, এত সুন্দর না, এত সুন্দর, সহজ সরল নিষ্পাপ। না 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 না, এ আমার কাল হতে পারে না। না, নিয়তি আমায় বলেছে অষ্টম সন্তান আমার কাল হবে, এ তো প্রথম সন্তান, এ আমার কাল নয়, একে আমি ফিরিয়ে দিচ্ছি। তাই বসুদেব, এই নাও, এই নাও, তোমার সন্তানকে আমি ফিরিয়ে দিচ্ছি, যাও নিয়ে যাও। কিভাবে ফিরিয়ে দিচ্ছেন? ফিরায়ে দিলাম আমি সন্তানে তোমার, মারিব না প্রাণে আমি, করিলাম অঙ্গীকার। ও গো বসুদেব, যাও যাও ফিরায়ে দিলাম তোমার ওই প্রথম সন্তানে, এই নাও, ফিরায়ে দিলাম আমি। সন্তানে তোমার, ও গো মারিব না, মারিব না, ও গো মারিব না প্রাণে আমি, করিলাম অঙ্গীকার। ফিরায়ে দিলাম সন্তানে তোমার, ফিরায়ে দিলাম সন্তানে তোমার, করিব না প্রাণের সংহার। ফিরে দিল তাদের তোমার, আমি করিব না প্রাণে সংহার। ফিরাইয়ে দিলাম সন্তান
আনন্দে তার প্রথম সন্তানকে ছুটে এলেন কারাগারের মধ্যে। আর দেবকী তার সন্তানকে কোলে নিয়ে খুবই আনন্দিত বাবা। কিন্তু ভগবান পড়েছেন বিপদে। প্রথম সন্তানকে যদি না মারে, এভাবে প্রতিটা সন্তানকে যদি কংস না হত্যা করে, তাহলে এরা তো মরে চিরেশের পুত্র, এরা তো আর উদ্ধার পাবে না। তাই তিনি পড়লেন বিপদে। তাই তিনি কাকে ডাকলেন? তিনি ডাকলেন দেবশ্রী নারদকে। নারদকে যেই ডাকলেন, নারদ মুনি এসে বলছেন, প্রভু প্রভু তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না, আমি যাচ্ছি কংসের কাছে, আমি ঠিক তাকে বুঝিয়ে দেব। তাই নারদ মুনি আসছেন। দেখুন, নারদের নিজের কোনো দরকার নেই, তিনি যাচ্ছেন দেশের জন্য, দশের জন্য, ভগবানের জন্য তিনি আসছেন। আর পথে গাইছেন, মেরা ক্যা দুনিয়া সে काम रे, मेरा क्या दुनिया से काम रे, मैं तो रमता जोगीरा। मेरा क्या दुनिया से काम रे, मेरा क्या दुनिया से काम रे, मैं तो रमता जोगीरा, मैं तो रमता जोगीरा। बाग बगीचे माल खजाने, सुंदर महल मकाम रे, बाग बगीचे माल खजाने, सुंदर महल में काम रे, बाग बगीचे माल खजाने, सुंदर महल मकाम रे, बाग बगीचे माल खजाने, सुंदर महल में काम रे। एक पल में सब कुछ छूटे, एक ही पल में सब कुछ छूटे, इनमें ना आराम रे, मैं तो रमता जोगीरा। मेरा क्या दुनिया से काम रे, मेरा क्या दुनिया से काम रे, मैं तो रमता जोगीरा, मैं तो रमता जोगीरा। हरि 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 बोल। मात पिता और मित्र प्रियारे, भाई बंधु सुतधाम, सुतधाम, सुतधाम। मात पिता और मित्र प्रियारे, भाई बंधु सुतधाम। ধরুন ধরুন কোনো ভক্ত মণ্ডলী, কোনো ভক্ত আসছেন আমাদের এখানে কীর্তন শোনার জন্য। ধরুন পথে তার কোনো বন্ধুর সাথে দেখা হলো, সে ভাবলো দুটো কথা বলবো, তারপর না হয় কীর্তন শুনতে যাব। এবার দুটো কথা বলতে বলতে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, আর এদিকে কীর্তন শেষ। তাহলে ভাবুন, তিনি ঘর থেকে বেরিয়েছিলেন কীর্তন শুনতে আসবেন বলে, কিন্তু বন্ধুর সাথে কথা বলতে বলতে কীর্তন শোনার হলো না। তাহলে তিনি কি সচেতন জীব? না। তিনি যদি 10 মিনিট কথা বলার পর এই কীর্তন শুনতে আসতেন তার নিজের গন্তব্যস্থলে,
তবেই বলতাম তিনি সচেতন। তেমনি ভগবান এটা বলছেন না যে তুমি সংসারে গেছো, তুমি তোমার মা বাবাকে ছেড়ে দাও, না, এটা কখনো শাস্ত্র বলেনি। তিনি বলেছেন তুমি সংসারে যাও, মা বাবা ভাই বোন সবার সাথে থাকো, কিন্তু আমাকে তুমি ভুলো না, তুমি আমাকে ভুলো না, তুমি আমার নাম গাও, এই জন্য তো তোমার মনুষ্য জন্ম দিয়েছি, তুমি নাম গাও। কিন্তু যখন আমরা তাকে ভুলে যাই, আমরা আমাদের মা বাবা ভাই বোন বন্ধুদের সাথে সব সময়টা কাটিয়ে দিয়ে ভগবানকে ভুলে যাই, তো আমরা কি আর সচেতন জীব থাকলাম? আমাদের মনুষ্য জন্মটাই বৃথা হয়ে গেল। তাই বলছেন মাত পিতা মিত্র প্রিয়ারে ভাই বন্ধু সুত ও মাত পিতা মিত্র প্রিয়ারে ভাই বন্ধু সুত यही प्रभु ने खेल रचाए, यही प्रभु ने खेल रचाए। इनमें ना आराम रे, मैं तो रविता जोगी राम रे, मैं तो रविता जोगी राम। मेरा क्या दुनिया से काम रे, मेरा क्या दुनिया से काम रे, मैं तो रविता जोगी राम। हरि गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। जोगी राम, मैं तो रमिता जोगी राम। দেবর্ষি নারদ এলেন কংসের কাছে, নারায়ণ নারায়ণ, একই আপনি আপনি এখানে কি করছেন? আরে আস্তে 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 কথা বলুন, আস্তে কথা বলুন। আরে আপনার জন্যই তো এসেছি, আপনার ভালোর জন্য এসেছি, আর আপনি এরকম করছেন কি? আমার ভালোর জন্য এসেছো? তুমি বিষ্ণুর পরম ভক্ত, আর তুমি আমার ভালোর জন্য এসেছো? আরে আস্তে কথা বলুন, বলছি তো আপনার ভালোর জন্য। তা বলো, আমার কি ভালো করতে তুমি এসেছো? কংস মহারাজ শুনুন, স্বর্গে একটা মিটিং বসেছে। মিটিং? কিসের মিটিং? মহারাজ আস্তে, মিটিংটা হচ্ছে আপনাকে নিয়ে, আপনাকে হত্যা করবার জন্য। কি? আমাকে হত্যা করবার জন্য? আরে আমাকে তো নিয়তি বলেছে বসুদেব এবং দেবকীর অষ্টম সন্তান আমার মৃত্যুর কারণ, তাহলে আবার এখন মিটিং এর কি আছে? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, বসুদেব এবং দেবকীর অষ্টম সন্তানই আপনার মৃত্যুর কারণ হবে, কিন্তু আপনি যাকে প্রথম সন্তান মনে করে ছেড়ে দিয়েছেন, সেই অষ্টম সন্তান হয়ে আপনার হত্যা করবে। কি বললে? প্রথম সন্তান অষ্টম সন্তান হয়ে আমায় হত্যা করবে? এ কি করে সম্ভব? মহারাজ, আপনি এইটুকু ব্যাপারটা বুঝছেন না? আপনি না পরম জ্ঞানী, আপনি না এই রাজ্যের রাজা, এইটুকু ব্যাপার বুঝতে পারছেন না? আচ্ছা দেখুন, এই বলে নারদ মুনি একটা কলম দিয়ে 8টা দাগ টানলেন, দিয়ে বললেন, মহারাজ বলুন তো কোনটা 1 নম্বর আর কোনটা 8 নম্বর? কংস বললেন, কেন? আমরা বাম দিক থেকে ডান দিকে যাই, এটা 1 এটা 8। বাহ বাহ বাহ, এটা 1 এটা 8, আপনি ঠিক বলেছেন, কিন্তু উপরে ভগবান শ্রী বিষ্ণু গুনছেন ডান দিক থেকে বাম দিকে। এবার বলুন কোনটা 1 নম্বর আর কোনটা 8 নম্বর? এই আর কি, আমি তো আপনার ভালো চাই, এবার আপনার সেই জন্যই আমি আপনার কাছে এলাম। এবার আপনি বুঝুন, আপনি কি করবেন? আমি চললাম তাহলে। নারায়ণ নারায়ণ। এবার কংস তিনি আবার ভয়ভীত হলেন, তাহলে এই প্রথম সন্তানই অষ্টম সন্তান হয়ে আমার হত্যা করবে। তাই তিনি রুদ্ধশ্বাসে ছুটতে ছুটতে গিয়ে কারাগারের দরজা খুলে দেবকীর কোল থেকে সন্তানটিকে ছাড়িয়ে নিয়ে পাথরের ওপর আছড়ে হত্যা করলেন। এভাবে একটি নয় দুটি নয়, দেখতে দেখতে 6টি সন্তানকে কংস হত্যা করলেন। 6টি সন্তান মুক্ত হয়ে গেল বাবা।
এবার কে আসবে? এবার আসবে দাদা বলরাম শঙ্কর্ষণ। কিন্তু বাবা, পিতা মাতার চোখের সামনে এভাবে যদি সন্তানদের হত্যা করা হয়, সেই পিতামাতার মনের অবস্থা কি হবে বলুন তো? তাই তারা কাঁদতে কাঁদতে ভগবানকে ডাকছেন, কৃপা করো ভগবান, কৃপা করো হে ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো হে ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো হে ভগবান। পড়েছি বিপদে রাখো গো শ্রীপদে, পড়েছি বিপদে রাখো গো শ্রীপদে, পড়েছি বিপদে রাখো গো শ্রীপদে, পড়েছি বিপদে রাখো গো শ্রীপদে। মোরে করো হে পরিত্রাণ, মোরে করো পরিত্রাণ, কৃপা করো ভগবান, কৃপা করো হে ভগবান, কৃপা করো হে করো হে ভগবান, কৃপা করো হে ভগবান, কৃপা করো হে ভগবান, করো হে ভগবান, করো হে ভগবান, এবার দেবকীর গর্ভে সপ্তম সন্তান এলেন। কিন্তু বাবা সেটা বেশি দিনের জন্য নয়, কিছুদিন পরে সেই সন্তান চলে গেল কোথায়? মাতা রোহিণীর গর্ভে। অর্থাৎ এক মায়ের সন্তান আরেক মায়ের গর্ভে পালন হতে লাগলেন। এটা আমাদের কাছে এটা অতটাও অবাক মনে হয় না, কারণ আজকের বিজ্ঞান অনেকটাই উন্নত। আজকে এক মায়ের সন্তান আরেক মায়ের পেটে পালন হচ্ছে। এই পদ্ধতিকে বলা হয় সেরোগেসি পদ্ধতি, আর ওই মাকে বলা হয় সেরোগেট মাদার। আজ থেকে 500 বছর পূর্বে এক মায়ের সন্তান আরেক মায়ের গর্ভে পালন হতে লাগলো। এবার কংসের কাছে খবর গিয়েছে, সপ্তম সন্তান গর্ভপাত হয়েছে। মনে মনে ভাবলেন, বেশ, একটা পথের কাটা এমনি এমনি বিদায় হয়ে গেল। বেশ 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 বেশ, খুব ভালো। এবার আসবে আমার শত্রু, অষ্টম সন্তান, যার জন্য আমি এতদিন ঠিক করে খেতে পারিনি, ঠিক করে ঘুমোতে পারিনি, সে আসবে। তাকে হত্যা করলে আমি নিশ্চিন্ত। এবার দেখুন, কংস খেতে বসেছে, ডালের মধ্যে কালো জিরে দেখে বিষ্ণু মনে করে চমকে ওঠেন। জল খেতে গিয়ে জলের মধ্যে বিষ্ণু দেখে চমকে ওঠেন। মানে এতটাই আতঙ্কিত তিনি। এইবার ভগবান আসছেন ভাদ্র মাস কৃষ্ণ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে। কিভাবে আসছেন? আমরা ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আমরা এই ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়েছি। আমরা খুবই ভাগ্যবান। আমরা আরো ভাগ্যবান, আমরা এই বাংলার মাটিতে জন্ম নিয়েছি। এই মাটি যেখানে অনেক গুণী মহাজনী উঠেছে। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি একজন মুসলিম হয়ে
তিনি ভগবান শ্রীকৃষ্ণকে কতটা ভালোবেসেছেন, তাই তিনি লিখলেন তার কলমে। তিনি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম নিয়ে কত সুন্দর একটি গান লিখলেন। তিমির বিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরা টুটিল আগল নিখিল পাগল উঠিল গল দেখিল পাগল সর্বহারাজি সর্বজয়ী তিমির বিদারি আলোক বিহারী কৃষ্ণ মুরারি আগতায়। বহিছে উজান অশ্রু যমুনার হৃদয় বৃন্দাবনে আনন্দ ডাকে হয়েছে উজান অশ্রু যমুনা হৃদয় বৃন্দাবনে আনন্দ ডাকে বসুধা যশোদার স্নেহধার উথলা বসুধা যশোদা স্নেহদার উচ্ছ্বাস। কালো রাখাল নাচে থই তা থই তিমির বিদারি আলোক বিহারী কৃষ্ণ মুরারি আগতায়। তিমির বিদারি আলোক বিহারী কৃষ্ণ মুরারি আগতায়। গভীর রজনীতে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ আসছেন। দাপর নন্দের ঘরে কৃষ্ণ অবতার। দাপরে নন্দের ঘরে ঘরে কৃষ্ণ অবতার। আপনি করিলা প্রভু, আপনি করিলা প্রভু অসুর সংহার। আপরে করিলা প্রভু অসুর সংহার। আপনি করিলাম প্রভু অসুর সংহার। দেখো গোলকের হরি এলো আজি। গোলকের হরি এলো আজি। গোলকের হরি এলো বৈকুণ্ঠ ছাড়িয়া গোলকের হরি এলো আজি। কুণ্ঠ ছাড়িয়া দেখো আনন্দ আর ধরে না গো। বৈকুণ্ঠ ছাড়িয়া কুণ্ঠ ছাড়িয়া গোলকের হরি এলো আজি। আপনি করিল প্রভু অসুর সংহার। আপনি করিল প্রভু অসুর সংহার। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে অন্ধকার রাত্রে, এমন সময় স্বয়ং বিষ্ণু তিনি ধরা দিলেন একটি ছোট্ট বালকের রূপে ভগবান শ্রীকৃষ্ণ হয়ে। এসেই বসুদেবকে বললেন, হে পিতা বসুদেব, তুমি আমায় মাথায় তুলে নাও, আর মাথায় নিয়ে যমুনার এই প্রান্ত থেকে ওই প্রান্তে গিয়ে আমাকে রেখে এসো। বসুদেব বললেন, হে প্রভু, একবার আমার দিকে তাকিয়ে দেখো, কংস আমার সারা গায়ে শেকল বেঁধে দিয়েছে, আমার পিঠের উপর
পাথর চাপানো রয়েছে। কত কারাগারে আমি বন্দি, বাইরে কত সৈন্য সামন্ত। তুমি একবার দেখো আমি এই প্রতিকূল অবস্থায় তোমাকে কি করে নিয়ে যাব। ভগবান বললেন তুমি কোনো চিন্তা করো না, আর আমাদেরও বললেন কোনো চিন্তা করো না। শুধুমাত্র বসুদেব শেকল দিয়ে বাঁধা নেই, আমরাও শেকল দিয়ে বাঁধা, আমরা মায়ার শেকল দিয়ে বাঁধা। শুধু বসুদেবের পিঠের ওপর পাথর চাপানো নেই, আমাদের পিঠের ওপরও সংসারের পাহাড় চাপানো রয়েছে। শুধু বসুদেব কারাগারের মধ্যে বন্দী নেই, আমাদেরও সংসারের কারাগারে বন্দী রাখা হয়েছে। আমরা সেদিন মুক্তি পাব যখন আমরা ভগবানকে স্মরণ করতে পারব। তাই হে বসুদেব, হে পিতা বসুদেব, তুমি আমায় মাথায় তুলে নাও, আমায় নিয়ে চলো। তাই যেই বসুদেব ভগবানকে মাথায় তুলে নিলেন, অমনি খটখট করে সব শেকলগুলো খুলে গেল, পিঠ থেকে পাথরটা সরে গেল, কারাগারের দরজা খুলে গেল, সমস্ত সৈন্য সবাই নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেল। এবার ভগবানকে মাথায় নিয়ে বসুদেব যাচ্ছেন, আনন্দে যাচ্ছেন। আজকে ভগবানকে মাথায় নিয়েছে। কিভাবে যাচ্ছেন? নটবর নাগর নন্দা ভজোরে মন গোবিন্দা, নটবর নাগর নন্দা ভজরে বলো গোবিন্দা, নটবর নাগর নন্দা ভজোরে মন গোবিন্দা, নটবর নাগর নন্দা ভজরে বলো গোবিন্দা, ভজোরে মন গোবিন্দা, ভজোরে মন গোবিন্দা, ভজরে মন গোবিন্দ, ভজরে মন গোবিন্দ, নটবর নাগর নন্দা ভজোরে মন গোবিন্দা। নটবর নাগর নন্দা ভজরে মন গোবিন্দা, নটবর নাগর নন্দা। श्री राधे सब देवों में देव बड़े हैं, 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 श्याम बिहारी चंदा भजोरे मन गोविंदा, नटवर नागर नंदा भजरे मन गोविंदा, नटवर नागर नंदा भजरे मन गोविंदा। जय श्री राधे। सब देवी में राधा बड़ी है, सब देवी में राधा भी रही है, सब देवी में राधा बड़ी है, सब देवी में राधा बड़ी है, श्याम बिहारी चंदा भजोरे मन गोविंदा, नटवर नागर नंदा भजरे मन गोविंदा, नटवर नागर नंदा भजरे मन गोविंदा, भजरे मन गोविंदा, भजरे मन गोविंदा, भजरे मन गोविंदा, नटवर नागर नंदा 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 भजरे मन जय श्री राधे। गोविंदा, नटवर नागर नंदा भजरे मन गोविंदा, भजरे मन गोविंदा, भजरे मन गोविंदा। जय गोपाल। তাই বসুদেব সন্তানকে নিয়ে এলেন যমুনার কাছে। তিনি চমকে উঠলেন, যমুনা উত্তাল বেগে বইছে। তিনি ভয় পেলেন,
ভগবানকে ডাকছেন, হে ভগবান, আমি এই যমুনা কি করে পার হব? আর আমরাও ভাবছি আমরা এই ভবসাগর কি করে পার হব। তাই তিনি বলছেন, এই যমুনা আমরা কি করে পার হব? ভগবান বলছেন, তুমি কেন ভাবছো? যার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। তাই তুমি কোনো চিন্তা করো না। তিনি কি করলেন? দেবী মহামায়াকে বললেন, তুমি যাও, আমার পিতা ভয় পেয়ে গেছেন যমুনাকে দেখে, তুমি তাকে পথ দেখাও। তাই মহামায়া তিনি একটি শৃগালিনীর বেশ ধারণ করে তিনি বসুদেবকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। আর বসুদেব যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন? যমুনা কেমনে হব পার, 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 যমুনা কেমনে হব পার। ও হো হো যমুনা, ও ও যমুনা কেমনে হব পার, যমুনা কেমনে হব পার, কেমনে হব পার, যমুনা কেমনে হব, যমুনা কেমনে হব, যমুনা কেমনে হব। এই বসুদেব তিনি এলেন গোকুলে, এসে দেখলেন মাতা যশোমতীর কোলের কাছে একটি কন্যা সন্তান শুয়ে রয়েছে। তিনি কি করলেন? নিজের সন্তানকে সেই কন্যা সন্তানের জায়গায় শুইয়ে দিয়ে সেই কন্যা সন্তানকে নিজের মাথায় নিয়ে ফিরে এলেন মা। ভগবানকে রেখে দিলেন আর মহামায়াকে মাথায় তুলে নিয়ে ফিরে এলেন। এবার যতক্ষণ ভগবান মাথায় ছিল ততক্ষণ সব শেকলগুলো খোলার ছিল। এবার যখনই বসুদেব সেই কন্যা সন্তানকে মাথায় করে কারাগারে প্রবেশ করলেন, অমনি কারাগারের দরজাগুলো আবার লেগে গেল, আবার সেই শেকলগুলো বসুদেবের গায়ে লেগে গেল, আবার পিঠের পাথরটা সেটা আবার পিঠের উপর উঠে গেল। আর যেই সেই ছোট্ট সন্তান কন্যা সন্তান উয়া উয়া করে কাঁদতে শুরু করলো, অমনি প্রহরীগণের ঘুম ভেঙে গেল। ছুটতে ছুটতে গেলেন, মহারাজ মহারাজ দেখবেন চলুন, দেখবেন চলুন, আপনার শত্রু, আপনার কালের জন্ম হয়েছে। কংস ছুটতে ছুটতে এলেন, এসে দেখলেন একটা কন্যা সন্তান। অমনি সেই সন্তানকে কোলে নিয়ে এভাবে হাতে তুলে যেই পাথরের উপর আছড়ে মারতে চাইলেন, অমনি হাত থেকে সেই কন্যা সন্তান শূন্যে উঠে গেল। উঠে বলল, রে মূঢ় কংস, তোমারে বধি বেজে গোকুলে বাড়িছে সে, 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 পাপের কলস পূর্ণ হবে যাবে, আজ পাপের কলস পূর্ণ হবে যাবে, আজ পাপের কলস পূর্ণ হবে যাবে। বলে দিলেন, তোমারে বধি বেজে গোকুলে বাড়িছে সে। তাই ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা এখানেই সমাপন হয়। আর এদিকে যশোমতী, মা যশোমতীর কোলে আজকে ভগবান এসেছেন, ভগবান আজকে পুত্র সন্তান রূপে ধরা দিয়েছেন। তাই সারা রাজ্যের রাজ্যবাসী তারা সবাই আনন্দ করছে, গোকুলবাসী বলছে নন্দ রাজার পুত্র হয়েছে, তাই তারা আনন্দ করছে। কিভাবে আনন্দ করছে? গোকুল বাজে বাধাই,
गोकुल बाजे बधाई, जन्म लियो है कृष्ण कन्हाई, जन्म लियो है कृष्ण कन्हाई। गोकुल बाजे बधाई, गोकुल बाजे बधाई, जन्म लियो है कृष्ण कन्हाई, जन्म लियो है कृष्ण कन्हाई। श्री राधे। दौड़ी दौड़ी बाधी आई, राजा नंद को खबर ओ सुनाई। दौड़ी दौड़ी बाधी आई, राजनंद को खबर सुनाई। मथुरा निहार निछावर पाई, राजमहल में खुशियाँ ओ छाई। मधुबन हारी मीठा बन पाई, राजमहल में खुशियाँ छाई। मंगल गान सुनाए, मंगल गान सुनाए। जन्म लियो है कृष्ण कन्हाई, जन्म लियो है कृष्ण कन्हाई। जय कन्हैया लाल की। श्री राधे। के बरसे पानी, राजमहल माता नंदरानी, बिजली चमके बरसे पानी, धन्य हुई माता नंदरानी। मंगल सो शुभ गाए, चंदा सो शुभ गाए। जन्म लियो है कृष्ण कन्हाई, जन्म लियो है कृष्ण कन्हाई। नाचे मोर पपीहे बोले, लता बेले अपने रस डोले। ओ नाचे मोर पपीने बोले, लता बेल आपन रस डोले। बिजली चमके बरसे पानी, रन हुई माता नंद रानी। ओ बिजली चमके बरसे पानी, धन्य हुई माता नंदरानी। मंगल गान सुनाई, ओ मंगल गान सुनाई। जन्म लियो है कृष्ण कन्हाई, जन्म लियो है कृष्ण कन्हाई। जन्म लियो है कृष्ण कन्हाई। गोकुल बाजे बधाई, गोकुल बाजे बधाई, ये है कृष्ण कन्हाई। जन्म लियो है कृष्ण कन्हाई, जन्म लियो है कृष्ण कन्हाई, जन्म लियो है कृष्ण कन्हाई, जन्म लियो है कृष्ण कन्हाई। हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल। जय श्री राधे।